नमस्कार बंधुरा केमन आছেন সবাই পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ডিম ছাড়া চিকেন পকোড়া। তো ডিম ছাড়া চিকেন পকোড়া কিভাবে বানাচ্ছে আজকে সেই ভিডিও শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ চিকেন আর চিকেনটাকে একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব লেবুর রস 1 চামচ পরিমাণ। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ বেসন আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এখানে জল দেওয়ার প্রয়োজন হলে অল্প জল দিয়ে দিতে পারেন, তো আমার প্রয়োজন নেই, তো আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর হাতে টাইম থাকলে অবশ্যই আধ ঘন্টা এটাকে রেখে দিতে পারেন। আর আমার হাতে টাইম নেই, তাই আমি এটাকে সঙ্গে সঙ্গে ফ্রাই করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে চিকেনগুলোকে তেলের মধ্যে ভাজতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। বেশি আঁচে রাখলে ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। অর্ধেক পকোড়াগুলো ভাজতে দেওয়া হয়েছে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেক সাইড ভেজে নিতে হবে। পকোড়ার এক সাইড ভাজা হয়ে গেছে, এরপর উল্টে আরেক সাইড ভেজে নেব। পকোড়া আরেকটা সাইডও ভালো করে ভেজে নিতে হবে। তারপর হালকা একটু নেড়ে ছেড়ে দু সাইডই ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর বাকি পকোড়াগুলোকেও তেলের মধ্যে দিয়ে দু সাইডে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। পকোড়াটা খুব ক্রিস্পি এবং লোভনীয় দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। চিকেন পকোড়া সকলেই খেতে খুব ভালোবাসেন, ছোট থেকে বড়। আর আজকের এই চিকেন পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।